এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। প্রেসিডেন্ট সদস্য উপস্থিত ছিল, কোন প্রেসিডেন্ট সদস্য অনুপস্থিত ছিল না। প্রেসিডেন্ট সদস্যের বাইরে দুজন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল। একজন হলো জনাব মাহে আলম ভাইস প্রেসিডেন্ট, আর এক হলো আমাদের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি, কারণ তারা দুজনেই প্রার্থী। দীর্ঘ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। আলোচনা শেষে রিদওয়ান আহমদ সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব, আমরা কোন জোটের সাথে থাকবো না। এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে, তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে। আমার কাছে কাগজটা আছে, মিনিটশিট আমি বানিয়ে নিয়েছিলাম, যে সবাই লিখেছে। আমি ওখানে লিখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। এটা প্রস্তাব ছিল কার? রিদওয়ান আহমদের, আমাদের মহাসচিবের। আমি সবাইকে অনুরোধ করি, মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই, এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। পাস করবো বা ফেল করবে এটা আল্লাহ রব্বুল আলামিন জানে, এটা কেউ জানে না। আমার ভাগ্য নির্ধারণ কেউ কোনো ব্যক্তি করবে না, আমার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন। আমি সেটাই বিশ্বাস করি। আমাদের যারা আজকে প্রেসিডিয়াম সদস্যরা এখানে সবাই উপস্থিত আছে, রিদওয়ান আহমদ সাহেব কোনো বিশেষ কাজে অন্য জায়গায় গিয়েছে শুনলাম। আমরা আপনাদের সামনে এটাই বলতে চাই, আমরা সর্বসম্মতিক্রমে রিদওয়ান আহমদ সাহেব যে প্রস্তাব দিয়েছে মহাসচিব হিসেবে, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে।